হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জাহেলকে ডাকতে বলতেছে, আমি মুহাম্মাদের কল্লা তোমার সামনে নিয়ে এসে দেব, তুমি হাদিয়া স্বরূপ আমাকে তুমি কি দিবা? আবু জাহেল ডাকতে বলতেছে, ভাই ওমর, যদি তুমি মুহাম্মাদের কল্লাটা আমার সামনে এনে দিতে পারো তাহলে তোমাকে লাল উট পুরস্কার দেব, এতটুকুই নয় তোমাকে আমরা সর্দার মনে করব। ওমর ইবনুল খাত্তাব তখনও মুসলমান হয় নাই, তরবারিটা এরকম করে উত্তোলন করে রওনা হয়েছে। আর ডাকতে বলতেছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কোথায়? আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কোথায়? আমাকে একটু বলে দাও, আমি তার কল্লা কাটবো। রাস্তা দিয়ে যাইতেছে, প্রতিমধ্যে এক ব্যক্তি ডাকতে বলে, ভাই ওমর, তুমি এখন কোথায় যাও? এইরকম ভাবে জবানটা উঁচু করে আওয়াজ করে বলতেছো, মুহাম্মদ কোথায়, মুহাম্মদ কোথায়? তুমি তো চালাক মানুষ, শিক্ষিত মানুষ, তুমি তো এরকম কথা বলো না, কেন তুমি বলতেছো? ওমর ইবনুল খাত্তাব ডাকতে বলে, ভাইজান, কারণ আমাদের ধর্মকে বিকৃতি করেছে, এখন নাকি বলতেছে সে যে ধর্মের অনুসারী ওই ধর্মের নাকি একটা কিতাব নাজিল হয়েছে, যেই কবিতাটা বলার কারণে মক্কার মানুষ দলে দলে মুসলমান হইতেছে। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। ব্যক্তিটি এখন ডাকতে বলতেছে, ভাই ওমর, তুমি মুহাম্মদকে সামলানো নাকি তোমার ঘর কি একটু খোঁজ খবর নিয়েছো নাকি? ওমর ইবনুল খাত্তাব রাগান্বিত হয়ে ডাকতে বলতেছে, কি ব্যাপার, তুমি এটা কি বলো? আমার ঘর তো, আমি যেই ধর্মের অনুসারী আমার ঘরওয়ালারাও তো সেই ধর্মের অনুসারী। ব্যক্তি এখন ডাকতে বলে, না না না, তুমি যে ধর্মের অনুসারী তোমার ঘরওয়ালারা কিন্তু সেই ধর্মের অনুসারী নয়। তুমি যার কল্লা আনার জন্য যাইতেছো তোমার ঘরওয়ালারা তার হাতে হাত রেখে মুসলমান হয়েছে। দেগল কান্দের মানুষ জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ওমর ইবনুল খাত্তাব আল্লাহর রাসূলের রাস্তা থেকে ফিরে তার বাড়ির রাস্তা রওনা হয়ে গেলেন। ঘরের নিকটবর্তী হওয়ার পরে তার কানে কেমন জানি এমন একটা কবিতার আবৃত্তি তার কানে ভেসে আসে। ওমর ইবনুল খাত্তাব সেই কবিতা কোনোদিন শোনে নাই। ওমর ইবনুল খাত্তাব রাগান্বিত হয়ে দরজার কাছে এসে ডাকতে বলে, বোন, তুই তাড়াতাড়ি দরজা খোল। কথাটি শোনার পরে ভগ্নবতী আড়াল হয়ে গেলেন। বোনটা ভয়ে ভীত হয়ে আল্লাহু আকবার দরজা খুলতে চাচ্ছে না। ওমর ইবনুল খাত্তাব আবার রাগান্বিত হয়ে ডাকতে বলে, আরে বোন, আমি তোকে বলেছি দরজা খোল, তুই কেন দরজা খুলিস না? ৩-৪ বার এরকম বলার পরে রাগান্বিত হয়ে আল্লাহু আকবার দরজায় লাথি দেওয়ার সঙ্গে সঙ্গে দরজাটা ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরে দেখে ছোট্ট বোন, কলেজার টুকরা বোন, আল্লাহু আকবার, থরথর করে কম্পন সৃষ্টি হয়ে গেছে, কাঁপতেছে। রাগ কন্ট্রোল করতে না পারে, সহ্য করতে না পারে বোনের উপর আঘাত শুরু করে দিয়েছে। বোনের উপর আঘাত শুরু করার সঙ্গে সঙ্গে ভগ্নিপতি আড়াল থেকে বের হয়ে তার বিবিকে বাঁচানোর জন্য, যখন তার বিবিকে বাঁচানোর জন্য এরকম আমদা করে ধরেছে, ওমর ইবনুল খাত্তাব তার ভগ্নিপতির উপর আঘাত শুরু করে দিলেন। ইতিহাসের কিতাবের ভিতরে লেখেন, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে পাওয়া যায়, ওমর ইবনুল খাত্তাব তার ভগ্নিপতি তার বোনকে এত মার মারলেন যে শরীর থেকে রক্ত ঝরা শুরু হয়ে গেছে। বোনের শরীর থেকে রক্ত, চোখ থেকে পানি। বোনের দিকে দৃষ্টিপাত করার পর ওমর ইবনুল খাত্তাবের পুরানো চিঠি মনে পড়ে গেছে। ওমর ইবনুল খাত্তাব তার বোনের চোখের পানি দেখে পরিতাপ হয়ে আল্লাহু আকবার আফসোস করে রাখতে বলে, বোন আমার, যেই কবিতা তুই পড়তেছিস কবিতার জন্য আমি তোকে মারি নাই,
তোকে মারার কারণ হলো তোকে বারবার বলতেছিলাম দরজা খোল, দরজা খোল, দরজা খুললি না কেন? ছোট্ট বোন চোখে পানি নিয়ে ডাকতে, ভাই ভাই ওমর, তুমি তো জানো দুনিয়াতে আমার মা নাই। ও ভাই ওমর, তুমি তো জানো দুনিয়াতে আমার বাবা নাই। তুমি আমার বাবার আদর দিয়ে তুমি আমাকে বড় বানাইছো, মায়ের লালন মায়ের আদর দিয়ে তুমি আমাকে বড় বানাইছো। ও মা, ও ভাই, তাহলে তুমি কিভাবে তুমি আমার গায়ে আঘাত করলা? তোমার কি একটু দয়া মায়া হলো না? ওমর ইবনুল খাত্তাবকে এই কথা বলার পরে ওমর ইবনুল খাত্তাব বোনকে জড়ায় ধরে ডাকতে বলে, বোন আমার, রাগটা কন্ট্রোল করতে পারি নাই, তরবারিটা হাতে এখনো আছে, মুহাম্মাদের কল্যাণের জন্য যাইতেছিলাম। এক ব্যক্তি আমাকে ডাকতে বলে আমার ঘর নাকি সামলাইতে হবে। ও বোন, তুই যে কবিতা বলতেছিলি কবিতাটা একটু বল না। বোনটি আবার ডাকতে বলে, ভাইজান আমি তো মুহাম্মাদের হাতে হাত রেখে মুসলমান হয়েছি। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। ওমর ইবনুল খাত্তাব বোনের এমন কথা শোনার পরে ডাকতে বলে, বোন আমার, তোর গায়ে আঘাত করেছে আর আঘাত করবো না। বোন তুই একটু ওই কবিতাটা আর একবার পড়। বোন এখন ডাকতে বলে, ভাই আমার, কবিতাটা বলবো দেরি আছে, তবে তোমার যে নাপাক শরীর, এই নাপাক শরীর নিয়ে আমি তোমার সামনে কবিতাটা কোরআনুল কারীমের তেলাওয়াতটা করতে চাই না। ওমর ইবনুল খাত্তাব তো জানতেন না এটা কবিতা না কোরআনুল কারীমের তেলাওয়াত। ওমর ইবনুল খাত্তাব কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার জন্য হাত থেকে তরবারিটা ফেলে দিলেন। ফেলে দেওয়ার পরে ওমর ইবনুল খাত্তাব গোসল করলেন, ওযু বানাইলেন। ওযুটা বানানোর পরে আল্লাহু আকবার বোনের তেলাওয়াত শোনার জন্য, ভগ্নিপতির তেলাওয়াত শোনার জন্য নত জানু হয়ে বসে পড়লেন। ভগ্নিপতির তেলাওয়াত করতেছেন সূরাতুত তাহা, 16 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা। বোন জামাই তেলাওয়াত করতেছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। বোন জামাইয়ের এমন তেলাওয়াত শুনে ওমর ইবনুল খাত্তাবের অজান্তে তার চোখ থেকে বেয়ে বেয়ে পানি পড়তেছে। ওমর ইবনুল খাত্তাব বোন এবং তার বোন জামাইয়ের হাতটা ধরে ডাকতে বলে, ভাই আমার, অন্যায় করেছি আমি, অপরাধ করেছি আমি, ক্ষমা করে দাও। তোমরা যার হাতে হাত রেখে মুসলমান হয়েছো তার কাছে আমাকে একটু নিয়ে যাও। এক সাইডে বোন জামাই আর এক সাইডে বোনকে সঙ্গে করে নিয়ে আল্লাহু আকবার সাফা পাহাড়ের আল্লাহু আকবার পদদেশে যায়েদ ইবনে আরকামের বাড়িতে আল্লাহর রাসূল 39 জন সাহাবায়ে কেরামদেরকে সঙ্গে নিয়ে কোরআনুল কারীমের তেলাওয়াত শিক্ষা দিচ্ছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর রাসূল 2 জন সাহাবীকে নিযুক্ত করেছেন, তোমরা এই যে গুহার ভিতরে ছোট্ট একটি ঘর, 2টা ছোট্ট ছোট্ট জানালা দিয়ে তোমরা দেখবা কোন শত্রু আমাদের উপর অতর্কিতভাবে যেন হামলা না করতে পারে। 2 জন সাহাবীকে ওই জায়গায় দাঁড় করায় দিলেন। আল্লাহু আকবার। এই দিক থেকে ওমর ইবনুল খাত্তাব 2 ভাই বোনকে আল্লাহু আকবার বোন এবং বোন জামাইকে সঙ্গে নিয়ে রওনা হলেন। সাফা পাহাড়ের আল্লাহু আকবার নিকটবর্তী হওয়ার পরে 2 জন সাহাবী ডাকতে বলতেছেন, পয়গম্বর, ওই যে ওমরকে দেখতেছে এবং তার সাথে আরো 2টা জন কাকে যেন দেখা যায়। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটি শোনার পরে আল্লাহর রাসূলের কাছে উপস্থিত ছিলেন আল্লাহর রাসূলের চাচা আমির হামজা। ডাকতে বলতেছেন, ভাতিজা মুহাম্মদ আমার, ওই যে ওমর যেই কারণে আসুক না কেন আপনি শুধু আমাকে অনুমতি দেন, আমি আমির হামজা
ওমর ইবনুল খাত্তাবকে এই দুনিয়া ছেড়ে তাকে হত্যা করে এই দুনিয়া তাকে ত্যাগ করায় দিব। আল্লাহু আকবার। এই কথা বলার পরে আল্লাহর রাসূল বলতেছে, না না না, গত 2 দিন আগে মালিকের কাছে তওবা করেছে। দেখো না ওমর ইবনুল খাত্তাব এই জায়গায় এসে কি করে। চোখে পানি নিয়ে তরবারিটা কোমরের সঙ্গে বেঁধে নিয়ে বর এবং বর জামাইকে সঙ্গে নিয়ে যায়েদ ইবনে আরকামের বাড়ির দরজায় এসে হাজির হয়ে গেলেন। হাজির হয়ে ডাকতে বলেন, পয়গম্বর, দেরিটা না করায়া আল্লাহু আকবার, তাড়াতাড়ি আমাকে মুসলমান বানায় দেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ইতিহাসের কিতাবের ভিতরে পাওয়া যায় এরা মুসলমান ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু 40 নম্বরের মুসলমান হয়েছিলেন। তার মুসলমান হইতে হইতে 40 নাম্বার 39 পর্যন্ত নারী পুরুষ মুসলমান হয়ে গেছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার পরে আল্লাহর রাসূলকে ডাকতে বলে, পয়গম্বর, এই যে আমার মাজায় আল্লাহু আকবার তরবারি আছে, এই যে তরবারিটা ইসলামের জন্য উপর করলাম, আমার আল্লাহু আকবার কোন উপকারের জন্য? ইসলামের শত্রুর সামনে আমার তরবার নিচে থাকবে না, সব সময় উঁচু থাকবে। ও পয়গম্বর, মনে কিছু যদি না করেন, যদি অনুমতি দেন, তাহলে আমরা সমস্ত সাহাবায়ে কেরাম নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিতে 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 বাইতুল্লাহ পর্যন্ত চলে যাব। আল্লাহর রাসূল ওমর ইবনুল খাত্তাবের এরকম সাহসিকতা দেখে আল্লাহর রাসূল খুশিতে আনন্দিত হয়ে আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ, আয় রব্বে কারীম, রব্বুল আলামিন, এই ওমর ইবনুল খাত্তাবকে আল্লাহ তুমি কবুল করে নাও, ইসলামের জন্য বড় একটা সৈনিক বানায় দাও। আরে মুসলমান আল্লাহর গোলাম, এই দোয়া করার পরে আল্লাহু আকবার ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব শুধু এতটুকুই ক্ষান্ত নয়, ওমর ইবনুল খাত্তাবের আল্লাহু আকবার পরামর্শ সাপেক্ষে তার রায়ের উপরে এক জায়গায় নয়, কোরআনুল কারীমের একাধিক জায়গায় আল্লাহ কোরআন নাজিল করেছেন, আয়াত নাজিল করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। এটা হলো হযরত ওমর ইবনুল খাত্তাব। তার দাম হয়েছে কোরআন থেকে দূরে থাকার কারণে নাকি কোরআনের কাছে আসার কারণে? কোরআনের ছায়াতলে আসার কারণে আল্লাহ তাকে এত দাম দিয়েছে। তার পরামর্শ সাপেক্ষে তার রায়ের উপরে কোরআনুল কারীমের এক জায়গায় নয়, কেউ বলেছেন 14 জায়গায়, কেউ বলেছেন 18 জায়গায়, যাই হোক না কেন একাধিক জায়গায় কোরআনুল কারীমের একাধিক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওমর ইবনুল খাত্তাবের রায়ের উপরে আয়াত নাযিল করেছেন। সুবহানাল্লাহ, কত দামি! হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের ছায়াতলে আসার কারণে, কোরআনকে বুকে ধারণ করার কারণে, কোরআন তিলাওয়াত শিখার কারণে, কোরআন তিলাওয়াত শিখার পরে কোরআন যেই পথে চলতে বলেছে সঠিক এবং সরল পথ বেছে নেওয়ার কারণে দুনিয়ার থেকে জান্নাতি 2 নাম্বার লোক হয়েছে। কথা বলেন ঠিক কি না? আমরা কি কোরআন পড়তে চাই? কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখতে চাই? কে কে চাই না? হাত তোলেন তো দেখি। চাই কে কে? হাত তোলেন তো দেখি। নারায়ে তাকবীর! আল্লাহ আমাদের সবাইকে কোরআনের সৈনিক বানাক, সকলে বলেন আমিন। হাত নামান। কেউ যদি কোরআনকে মহব্বত করে, বুকে ধারণ করে, আল্লাহু আকবার, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা পুরস্কার দিবেন। কয়টা? জোরে বলেন। জোর হয় না, আরো জোরে। 3টা। কয়টা? 3টা পুরস্কার কে দিবেন? আল্লাহ দিবেন। তবে জানার ব্যাপার হলো এই 3 যে জায়গায় আল্লাহ সফলতা দিবেন, দুনিয়ার কোনো টাকাওয়ালারা এই 3 জায়গার সফলতা কিনতে পারবে না। আল্লাহু আকবার বলেন। কোন টাকাওয়ালাই তার টাকার গরম দিয়ে 3 জায়গার সফলতা কিনতে পারবে না। কোন জমিদারি তার জমিদারগিরি দিয়ে 3 জায়গার সফলতা কিনতে পারবে না। কোন নেতা তার নেতাগিরি দিয়ে 3 জায়গার সফলতা অর্জন করতে পারবে না, কিনতে পারবে না। একমাত্র কেবলমাত্র
কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন যারা কোরআন পড়বে, কোরআন অনুযায়ী জিন্দেগিটা চালাইবে, একমাত্র কেবলমাত্র আল্লাহ তাদেরকেই এই তিন জায়গার সফলতা দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তিন জায়গার সফলতা কি এটা আমাদের জানা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে মাহফিল শেষ পর্যন্ত থাকবেন না ভাগবেন? আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, কোরআনকে বুকে ধারণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতের শেষ অংশে আল্লাহ বলেন আন্না লাহুম আজরান কাবীরা, মহা পুরস্কারে পুরস্কৃত করবেন। যেই কি পুরস্কার দিবেন এটাই আল্লাহর রাসূল বলেন তিন জায়গায় আল্লাহ সফল দেবেন। কয় জায়গায়? যারা বলেন কয় জায়গায়? প্রথম নাম্বার যে জায়গা আল্লাহ সফলতা দিবেন সেটা হলো মরণে। সুবহানাল্লাহ বলেন। কোন জায়গায় সফলতা দিবে? মরণে। আমরা যারা এখানে উপস্থিত হয়েছে আমাদের মরা লাগবে কি লাগবে না? পৃথিবীতে যত মানুষ আছে তাদের মরা লাগবে কি লাগবে না? এই কারণেই তো আল্লাহ কোরআনুল কারীমের সূরাতুল আনকাবুত 21 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 57 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহর রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রত্যেককে জানওয়ালা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, এতটুকুই ক্ষান্ত নয়, আমি আল্লাহর দরবারে ফিরে আসতে হবে। কে বলেছে? আল্লাহ বলেছেন। আমরা সবাই জানি কি জানি না, কিন্তু তারপরও আমরা গুনাহ করি, কথা ঠিক না? মরা আমাদের লাগবে, মরণ থেকে আমরা কেউ বাঁচতে পারবো না, কথা ঠিক না? মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেটাই লাগিয়ে সিঁড়ি, কথা ঠিক না? নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই, ডুবে গেলে বেলারে আর ওঠে না, ভেঙে গেলে বেলারে আর জমে না, ঠিক কিনা? মরা আমাদের লাগবে, তবে মরণটা যেন শান্তিদায়ক হয়, মরণটা যেন আসানের সাথে হয়, মরণটা যেন আমাদের জন্য আল্লাহু আকবার শান্তির কারণ হয়। এমন মরণ আমরা চাই কি চাই না? যদি এমন মরণ আমরা চাই তাহলে কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে, কথা ঠিক কিনা? 2 নাম্বার যেই জায়গায় আল্লাহ সফলতা দিবেন সেটা হলো কবরে। মুসলমানদের কবরে যাইতে হবে কি হবে না? যাওয়ার সময় কি বাতির সাথে যাবে? গাড়ি যাবে? ধন দৌলত যাবে? নেতাগিরি যাবে, কথা ঠিক না? কোনো কিছুই যাবে না, কবরে যাইতে হবে খালি হাত নিয়ে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বলেন কবরের যাত্রী আমরা সবাই, আমাদের সবাইকে কবরে যাইতে হবে। যে দুনিয়ার ভিতরে সবথেকে বড় টাকাওয়ালা তার জন্য 3টা কাপড় যায়, একবারে মিসকিন তার জন্য 3টা কাপড়, কথা ঠিক বললাম না ঠিক বললাম? ধনী যায় তার জন্য সাদা রঙের কাপড়, গরিব যায় তার জন্য কিন্তু সাদা রঙের কাপড়। ধনী যায় তার জন্য 150 টাকা গজের কাপড়, গরিব মিসকিন যায় তার জন্য কিন্তু 150 টাকা দামের কাপড়, কথা বলেন ঠিক কিনা? যাই টাকাওয়ালা দুনিয়াতে তার টাকার কোনো অভাব নাই, গাড়ির কোনো অভাব নাই, এমন টাকাওয়ালা গাড়িওয়ালা যদি দুনিয়ার থেকে চলে যায়, বলেন তো দেখি 3খানা কাপড়ের জায়গায় 4খানা কাপড় দেয় না? একজন মিসকিন চলতে পারে না অন্যের সাহায্য ছাড়া, এমন ব্যক্তি যদি মারা যায়, বলেন তো দেখি ওই ব্যক্তিকে কবরস্থ করার জন্য 3খানা কাপড়ের জায়গায় 2খানা কাপড় দেয় না? ধনীর জন্য 3খানা, গরিবের জন্য 3খানা, ধনী মহিলার জন্য 5খানা, গরিব মহিলার জন্য 5খানা, 5টা কাপড়ের বেশি কিন্তু দিবে না। আল্লাহর রাসূল বলেন কোন মৃত ব্যক্তি যখন দুনিয়া থেকে চলে যাবে কবর পর্যন্ত
তিনটা জিনিস যাবে। বলেন জোরে বলেন, কয়টা জিনিস? ইয়াতবাউল মাইয়িত সালাসাতুন ফায়ারজিউ ইসনানি ওয়া ইয়াবকা ওয়াহিদুন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুইটা ফিরে আসে, একটা কবরে যায়। যে দুইটা ফিরে আসে সে দুইটা কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রথম নাম্বার দুনিয়ার পদ পদবী, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার অর্থ সম্পদ তোমার থেকে সর্বপ্রথম আলাদা হয়ে যাবে। দুই নাম্বার যে জিনিসটা তোমার থেকে আলাদা হয়ে যাবে সেটা হলো দুনিয়ার ভ্রাতৃত্ব। বাবা তার সন্তানের ভ্রাতৃত্ব থেকে আলাদা হয়ে যাবে। কথা ঠিক বললাম না ব্যাঠিক বললাম? কবরে যেই জিনিসটা যাবে আল্লাহর রাসূল বলেন সেটা হলো নেক আমল। মুসলমান, কবরটাকে যদি সাজাইতে হয় নেক আমল দ্বারাই সাজাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? কবরটা যদি আমরা সাজাইতে চাই, নেক আমল ছাড়া কবর সাজাইতে পারবো না। এই জন্য নেক আমল আমাদেরকে বেশি বেশি করা চাই। যদি আমরা নেক আমল ঠিকমতো করতে পারি, নামাজ আমরা ঠিকমতো পড়তে পারি, কোরআনুল কারীমের তেলাওয়াত যদি আমরা ঠিকমতো করতে পারি, এই নেক আমল আমার জন্য আপনার জন্য কবরে সহায়ক হবে। অন্যথায় যদি দুনিয়া নিয়ে আমরা মাতোয়ারা হয়ে যায় রে ভাই, আল্লাহু আকবার, দুনিয়ার মাতোয়ারা হওয়ার কারণে দুনিয়ার থেকে যখন আমরা চলে যাব খালি হাত নিয়ে কবরে যাব, ওই অন্ধকার কবরে আমি আপনি কিভাবে থাকবো একটু চিন্তা করে দেখেন। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কথা ঠিক কিনা? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কহিরো না কেউ ভুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কহিরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কথা ঠিক কিনা? মুসলমান ভাইরানি আমার, বন্ধুরানি আমার, মারা যাও তো আমাদেরকে লাগবে। কোরআনের সাথে যদি আমরা সম্পর্ক রাখি, মরাটা আমাদের জন্য আসানের সাথে হবে, শান্তিদায়ক মরণ হবে। কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে যে 2 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন সফলতা দিবেন, সেই 2 নাম্বার সফলতা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কবরে কিয়ামত পর্যন্ত শান্তিদায়ক ঘুম দান করবেন। সুবহানাল্লাহ বলেন। 3 নাম্বার গুণ হলো আল্লাহর রাসূল বলেন, আল্লাহর রাসূল পয়গম্বর আরবি রাহমাতাল লিল আলামিন ডাকতে বলেন, ময়দানে মাহশারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পড়নেওয়ালাদেরকে আরশ মহল্লায় ছায়া দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 3টা গুণ অর্জন করতে হলে আমাদের সবাইকে কোরআন পড়তে হবে। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি বেশিরভাগ মানুষ কোরআন পড়তে পারি না। কথা ঠিক বললাম না ব্যাঠিক বললাম? এরা মুসলমান ভাই, কোরআন আমরা পড়তে পারি না। অথচ যুবক ভাইদের যদি জিজ্ঞাসা করা হয়, আজ থেকে 10 বছর আগে ওয়ানডে র্যাঙ্কিং এ সবথেকে ভালো খেলোয়াড় কে ছিল বলো তো দেখি, টাস করে বলে দিবে। কথা ঠিক বললাম না ব্যাঠিক বললাম? এরা মুসলমান, আল্লাহর গোলাম। কোরআনের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে। সেই কোরআনের তালিম দেওয়া হয়, তরবিয়ত দেওয়া হয় আপনাদের দেগলকান্দি মাদ্রাসায়। কথা ঠিক না? এই দেগলকান্দি মাদ্রাসায় ছোট্ট ছোট্ট বাচ্চারা কোরআনুল কারীমের তিলাওয়াত করে। ছোট্ট একটা বাচ্চাকে জাগতিক শিক্ষা না দিয়ে কোরআনুল কারীমের শিক্ষা দেওয়ার জন্য আপনাদের এই দেগলকান্দি মাদ্রাসায় মা সুন্দর করে সাজায় দিয়েছে, টুপিটা পরায় দিয়েছে। বাবা তাকে আল্লাহু আকবার নিয়ে গেছে মাদ্রাসায়। শিক্ষক তাকে সর্বপ্রথম শিখাই দিয়েছে, বলো বাবা আলিফ। সন্তান কিছু না জানে, সন্তান বলল আলিফ। যখন বলেছে বা, সন্তান বলেছে বা। যখন বলেছে তা, সন্তান বলেছে তা। এইরকম কচি ঠোঁটটা নারায় 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 আল্লাহর কালামুল্লাহ তিলাওয়াত শিক্ষার জন্য যখন বর্ণ শিখলো, কিছু হরফ শিখলো,
আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাকতে বলে, হে ফেরেশতার দল, দেগল কান্দি মাদ্রাসায় ছোট্ট মাসুম একটা বাচ্চা আল্লাহু আকবার ঠোঁটটা নাড়ায় 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 কি বলে? ফেরেশতারা রাখতে বলবে, দয়ার মালিক আল্লাহ, ওই যে ওই ছোট্ট বাচ্চা তোমার কালামুল্লাহ তেলাওয়াত শিক্ষার জন্য একটা বর্ণ শিখেছে, আলিফ শিখেছে। আল্লাহু আকবার, ছোট্ট বাচ্চাটা কালামুল্লাহ তেলাওয়াত শেখার জন্য একটা হরফ শিখেছে, বা হয়েছে, অর্জন হয়েছে। এই আমলটা কি করা যায়? এ ফেরেশতার দল, আমার বান্দা বা বলেছে 10টা নেকি পেয়েছে, এইরকম ভাবে 29টা হরফ পেয়েছে, 29টা হরফের 10টা করে নেকি পেয়েছে। এ ফেরেশতার দল, তোমরা খোঁজ খবর নিয়ে তাকায় দেখো, ওই যে তিগল কান্দি মাদ্রাসায় ছোট্ট বাচ্চা যে তিলাওয়াত করতেছে তার পূর্বপুরুষকে কে খবরে গেছে? ফেরেশতারা ডাকতে বলতেছেন, দয়ার মালিক আল্লাহ, ওই যে ছোট্ট বাচ্চার দাদা কয়েকদিন আগেই তো দুনিয়া থেকে চলে গেছে, তার দাদা তার নানা তো দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলবে, ফেরেশতার দল, ওই যে ছোট্ট বাচ্চা আলিম বলেছে যে আমল হয়, এই আমলগুলো একত্রিত করে এর ভিতরে বর্ধিত করে বাড়ায় দিয়ে, ওই যে তার দাদা কয়েকদিন আগে মারা গেছে তার দাদার আমল নামায় পৌঁছায় দিয়ে তার দাদার কবরটাকে কিয়ামত পর্যন্ত জান্নাত বানায় দাও। জোরে বলেন না আল্লাহু আকবার। মুসলমান মনটা কি চায় দাদা নাতিদেরকে, নাতি ভাতিজি ভাতিজা সন্তানদেরকে কোরআনুল কারীমের তেলাওয়াত শিক্ষা দেয়? এটা চাই কি চাই না? এই মাদ্রাসা আপনাদের জন্য কত বড় সৌভাগ্যের কারণ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইতিহাসের কিতাবের ভিতরে পাওয়া যায় জগৎ বিখ্যাত ওলি ছিলেন ওলিয়ে কামেল আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি। আপনারা সবাই নাম জানেন তো? এই আব্দুল কাদের জিলানীর দরবারে বহুদূর সফর করে এক আল্লাহর বান্দী এসেছে, কান্না জড়িত কণ্ঠে চোখে পানি নিয়ে আব্দুল কাদের জিলানীর দরবারে উপস্থিত হয়েছে। খুব ভালো করে বুঝবেন, কেউ উঠবেন না। কোরআনুল কারীমের তেলাওয়াত যেই জায়গায় শিক্ষা দেওয়া হয়, কোরআনের ছাত্রদের মান মর্যাদা মালিকের দরবারে কেমন একটু খেয়াল করে দেখেন। আব্দুল কাদের জিলানীর দরবারে এক মা কান্না জড়িত কণ্ঠে আব্দুল কাদের জিলানীর দরবারে এসে উপস্থিত হয়েছে। ডাক দিয়ে বলতেছে, হুজুর, বহুদূর পথ পাড়ি দিয়ে আপনার দরবারে এসেলাম, মন ভাঙা হৃদয় ভাঙা নিয়ে আপনার দরবারে আসলাম, একটা উপায় বের করে দেন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ডাকতে বলে, ওরে মা, আমি তো তোমাকে চিনি না, কোন জায়গা থেকে তুমি এসেছো আমার কাছে এসে ডাকতে বলতেছো, আমার মন ভাঙা হৃদয় ভাঙা কান্না জড়িত কণ্ঠে তুমি আমাকে ডাকতেছো, কারণটা কি? আব্দুল কাদের জিলানীর এমন কথায় বৃদ্ধা মহিলা ডাকতে বলতেছে, হুজুর, বহুদূর পথ অতিক্রম করে সফর করে আপনার দরবারে এসলাম, একটা পথ বের করে নেন, একটা উপায় বের করে দেন, যে উপায়ে আমার মনের কষ্টটা দূর হয়ে যাবে। আব্দুল কাদের জিলানী ডাকতে বলে, ওরে মা, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর? আমি তো তোমাকে ঠিক মতো চিনি না, তুমি আমার দরবারে এসে বলতেছো আমার একটা উপায় বের করে দেন, কি উপায় তোমাকে আমি বের করে দিব বলো? বৃদ্ধা মহিলা চোখে পানি নিয়ে ডাকতে বলে, হুজুর, দুনিয়াতে আপন বলতে আমার কেউ নাই, আমার কলিজার টুকরা সন্তান, আমার একটা মেয়ে পেটে থাকা অবস্থায় আমার স্বামী দুনিয়া থেকে চলে যায়। আমার মেয়ের যখন দুনিয়াতে আসে, আসার পরে মেয়ের মুখের দিকে তাকায় অন্যত্তরে আমি বিবাহ বসে নাই, মেয়ের কষ্ট হবে। হুজুর, আমি আমার মেয়েকে, আল্লাহু আকবার, আমি আমার মেয়েকে অন্যের বাড়ি কাজ করে লালন পালন করেছি, আমার মেয়েকে অন্যের বাড়ি কাজ করে আমি যে উপার্জন করেছি, যা পেয়েছি তা দ্বারা আমার মেয়েকে বড় বানাইছি। হুজুর, আমার মেয়ে ক্রমে ক্রমে আমার মেয়ে বিবাহের উপযুক্ত হয়েছে, হওয়ার পরে আজ থেকে 1 সপ্তাহ আগে আমার মেয়ে দুনিয়া থেকে চলে গেছে। ও হুজুর, মনে বড় ব্যথা, মনে অনেক আশা ছিল,
আল্লাহু আকবার, অন্যত্তরে বিবাহ বসে নাই তো তাতে কি হয়েছে? মেয়েটাকে অন্যত্তরে বিবাহ দেব, নাতিপুতি হবে, তাদেরকে নিয়ে সুখে শান্তিতে আমি বসবাস করব। অন্যের বাড়ি কাজ করে আসতাম, ক্লাস তো শরীর নিয়ে যখন আসতাম, আমার সন্তান যখন আমাকে একটাবার মা বলে ডাক দিত, আমার সারা দিনের ক্লান্ত আমার মেয়ের একটা ডাকেই সব ক্লান্ত দূর হয়ে যাইত গো হুজুর। তবে আমার মেয়েটা কয়েকদিন আগে মারা যাওয়ার পরে আল্লাহু আকবার, আমি নিজেকে কন্ট্রোল করতে পারতেছি না। কি উপায়ে, কোন উপায়ে আল্লাহু আকবার আমি আমার মেয়েকে দেখব। তবে আমার মেয়ে ছোট থেকে বড় হওয়া পর্যন্ত কোনো একটা দিন যদি আমার মেয়ে অসুস্থ হয়ে গেছে, আমি পাগলের মতন ছটফট করেছি। আমার মেয়েকে যদি কেউ গালি দিয়েছে, আমি তাকে কোন সময়ের জন্য ছাড়ি নাই। হুজুর, আমার মেয়েটা এক সপ্তাহ আগে আমার চোখ থেকে আড়াল হয়ে গেছে, দুনিয়া থেকে চলে গেছে। একটা উপায় বের করে দেন, যে উপায়ে আমি আমার মেয়েটাকে দেখতে চাই, আমি যেন আমার মেয়েটাকে দেখতে পারি। হুজুর ডাকতে বলে, ওরে মা, দুনিয়ার এই প্রান্ত থেকে নিয়ে অপর প্রান্ত পর্যন্ত মুহূর্তের মধ্যে খবর নেওয়া যায়, কথা ঠিক না ব্যাঠিক? কিন্তু বাড়ির পেছনে বাসতলায়, গাছতলায়, কবরস্থানে আমার মা, আমার বাবা কলিজার টুকরা সন্তানদেরকে 3খানা 5খানা কাপড়ের প্যাকেট বানায়া ওই যে কবরে রাখলাম, কবরের হালতটা কি জানা যায় কি যায় না? কোন সময়ের জন্য জানা যায় না, কথা বলেন ঠিক কিনা? আব্দুল কাদের জিলানী ডাকতে বলে, ওরে মা, এটা তো জানা যাবে না, জান আমি কোনো উপায় বের করে দিতে পারবো না। এমন কথা আব্দুল কাদের জিলানী বলার সঙ্গে সঙ্গে মহিলাটি গড়াগড়ি করে কান্না শুরু করে দিয়েছে। আব্দুল কাদের জিলানী ডাকতে বলে, আরে মা, আমি তো আপনাকে বললাম এর কোনো উপায় নাই। মহিলাটি নাসর বান্দি আব্দুল কাদের জিলানীকে ডাকতে বলে, হুজুর, বহুদূর পথ অতিক্রম করে এসেছি, আমি সবার মুখে শুনেছি আপনি বড় আল্লাহওয়ালা, আপনি একটা উপায় বের করে দেন। আপনার ওই উপায়ে আল্লাহু আকবার আমি আমার মেয়ের সন্ধান পাবো, আমি আমার মেয়ের খোঁজ খবর পাইব। আব্দুল কাদের জিলানী ডাকতে বলে, মা, এমন তো নির্দিষ্ট কোন আমল নাই যে আমলের মাধ্যমে আপনার পূর্বপুরুষ, আপনার সন্তান কলেজার টুকরা মেয়ে কবরে কোন হালতে আছে দেখতে পারবেন। তবে মা, আমি একটা আমল আপনাকে বলে দিতে পারি। ওরে দেখল কান্দের মুসলমান, ওই আমলটা আমরা জানলে আমাদের ক্ষতি হবে নাকি? ওই আমলটা জানলে আমার মাকে আমি দেখতে পারবো, কথা ঠিক না? ওই আমলটা জানলে আল্লাহু আকবার আমি আমার বাবাকে দেখতে পারবো। ওই আমলটা আমি বয়ানের শেষে আমি আপনাদেরকে বলে যাব। আব্দুল কাদের জিলানী ওই বৃদ্ধা মহিলাকে আল্লাহু আকবার আমলটা বলে দিলেন, আর বললেন, যাও, বাড়িতে যাওয়ার পরে প্রতিনিয়ত এই আমলটা করতেই থাকবেন। হতে পারে আল্লাহর উপর বিশ্বাস রাখবেন, আল্লাহ যদি আপনার প্রতি দয়া করে তাহলে আপনি আপনার মেয়েটাকে স্বপ্নে যোগে দেখতে পারবে। আল্লাহ যদি আপনার উপর সহায়ক হয়, আল্লাহর উপর বিশ্বাস রাখেন, ইয়াকিন রাখেন, এই আমলের বিনিময় হলো আল্লাহ আপনার মেয়েটাকে দেখাইতে পারে। আল্লাহকে যারা ডাকিবে ভাবে, আল্লাহর আশিক তারাই হবে। ইহকালে শান্তি, পরকালে মুক্তি, ইহকালে শান্তি, পরকালে মুক্তি দিবেন তাদের আল্লাহ তাআলা। লা ইলাহা হুঙ্কার, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, দেগলকান্দি দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও মসজিদের উন্নয়ন কল্পে 10তম অধিবেশন বিরাট তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত আজকের মাহফিলে যুগের শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কিরাম, সামনে উপস্থিত দিনদার ইমানদার মর্দে মুজাহিদ মুসলমান ভাইরা, পর্দানিশী মা বোনেরা, মালিকের শাহী দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মহাব্বত করে ভালোবেসে দুনিয়ার সকল প্রকার গুনাহের কাছ থেকে বিরত রেখে ফিতনা ফাসাদের জামানায়, যে জামানায় ডাইনে তাকালেও ফিতনা, বামে তাকালেও বিপদ, সামনে তাকালেও বিপদ, পেছনে তাকালেও বিপদ, কথা ঠিক না ভাই? ঠিক। বিপদের জামানায়, কঠিন সময়ে যে মালিক রব্বুল আলামিন আমাদের সবাইকে মোহাব্বত করে ভালোবেসে দয়ার নজরে তাকায়া এত সুন্দর মজমার ভিতরে আসা বসার তৌফিক দান করছেন, মালিকের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করে দিল থেকে ভক্তি ভরে শরীরের সমস্ত শক্তিকে একত্রিত করে সকলে জবান খুলে কালিমাতুশ শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। নবীর প্রতি দরুদ পড়ে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরাত বনী ইসরাঈলের 9 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। পয়গম্বরের জবানে বর্ণিত অসংখ্য অগণিত হাদিসের মধ্যে থেকে এক টুকরা হাদিস তিলাওয়াত করেছি। তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে এমন কিছু কথা যেন এই গোলামের কণ্ঠ দিয়ে বের করে দেয়, যার দ্বারা বক্তা শ্রোতা উভয়দের ইহকালে শান্তি, পরকালে মুক্তির পাতি হয়। জোরে বলেন আমিন। আলোচনার শুরুতে আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, আজকের মাহফিল পেয়ে আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। কারণ বান্দা যদি ভালো কাজে যায়, যাওয়ার পরে বান্দার অন্তর যদি প্রশান্তি লাভ করে, ভালো লাগে, বুঝতে হবে তার ভিতরে ঈমান আছে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, এক যাররা পরিমাণ ঈমান নিয়ে যদি কেউ কবরে যাইতে পারে, আল্লাহ কোরআনুল কারীমের সূরাতুল জিলজাল 30 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা সূরাতুল জিলজালের ভিতরে বলে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, কেউ যদি এক যাররা পরিমাণ ঈমান নিয়ে কবরে আসে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই এক যাররা ঈমান নিয়ে কবরে আসার কারণে এই দুনিয়ার সমান 10টা দুনিয়া একত্রিত করলে যত বড় হবে, এই ছোট একটি জান্নাত এক যাররা পরিমাণ ঈমানদারকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে যেহেতু আমরা কোরআনের মজমায় এসেছি, কোরআনের একটা সৌন্দর্য আছে না নাই? একটা মানুষ রাস্তা দিয়ে যাইতেছে, খুব সুন্দর, সব ঠিক, কিন্তু পায়ে যে জুতাটা আছে, জুতাটা ছেঁড়া, অথবা এক পায়ে এক কালার আর এক পায়ে আর এক কালার। বলেন তো, সুস্থ মস্তিষ্কওয়ালা মানুষ তাকে কি সুস্থ বলবে না পাগল বলবে? জোরে বলেন, সুস্থ বলবে না পাগল বলবে? কারণ তোমার দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, শরীরের জন্য সুন্দর জামাস, হাতের সৌন্দর্য বাড়ানোর জন্য তোমার ঘড়ি আছে, চোখের সৌন্দর্য বাড়ার জন্য তোমার চশমা, এক কথায় তোমার সব দিক থেকে সুন্দর, কিন্তু পায়ের যে সৌন্দর্য আছে সেই সৌন্দর্যকে তুমি সুন্দর না করার কারণে তোমার সুস্থ মস্তিষ্কওয়ালা মানুষ বলবে না, তোমাকে সবাই বলবে সুস্থ মস্তিষ্কহীন নয়, সুস্থ মস্তিষ্ক তোমার নাই, তুমি হলো একটা পাগল। কথা ঠিক বললাম না? ঠিক বললাম। সব কিছুরই সৌন্দর্য আছে। কোরআনুল কারীম মালিকের সবথেকে বড় কিতাব, এরও একটা সৌন্দর্য আছে। আল্লাহ কোরআনুল কারীমের সূরাতুল আরাফের ভিতরে বলেন, ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন।
কারিমের তেলাওয়াত শুনে ভালো লাগে না খারাপ লাগে? জোরে বলেন, জোরে বলেন। হয় নাই? আরো জোরে, আরো জোরে। অনেকেই ঝিমানো শুরু করছিল, একটু হলেও তো ঝিমানো ছাড়ছে নাকি? যে আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, তিলাওয়াত শোনার পরে কোনো বান্দা যদি জোরে আল্লাহু আকবার বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গোলাম তুই আমার কালাম শোনার পরে, আমার কথা শোনার পরে আল্লাহু আকবার জোরে বলেছো, যাও তোমাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই আল্লাহু আকবার বলার কারণে আমি রব্বে কারীম তোমার আমল নামায় নফল ইবাদতের সওয়াব লিখে দিলাম। সুবহানাল্লাহ জোরে বলে। তাহলে কোরআনের সৌন্দর্য হলো, কোরআনের মজমায় আমরা এসেছি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। সবারই মাথায় টুপি আছে, হাতে গোনা কয়েকটা কম, একটু সমস্যা নেই। তবে মাঝে মাঝে কিছু ফাঁকা জায়গা দেখতেছি, সাইড দিয়ে তো ফাঁকা আছে, ওটা নিয়ে আমার দুঃখ নেই, কিন্তু আমরা বসেছি মাঝে ফাঁকা, শয়তানকে আমরা বসার সুযোগ দিচ্ছি। শয়তান আমাদের বন্ধু না শত্রু বলেন? জোরে বলেন। আল্লাহ বলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা শয়তানকে অনুকরণ করো না। কেন? কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। একটা রাস্তা দিয়ে আপনি যাইবেন, কেউ যদি বলে ওই যে গত কয়েকদিন আগে তোমার সাথে যার বিবাদ হয়েছিল সে তো ওই রাস্তায় দাঁড়ায় আছে লাঠি নিয়ে, বলেন তো দেখি সুস্থ মস্তিষ্কওয়ালা মানুষ কি ওই রাস্তা দিয়ে আর যাবে? পরে যা হয় হবে, তবে এখন আর আমার ওই রাস্তা দিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নাই। কথা ঠিক কিনা? এই জন্য সুন্দর জায়গাগুলো একটু সুন্দর হয় অবশ্য, কারণ আমরা যেই জায়গা থেকে, যে জায়গাতে বসে আছি, ওই জায়গা থেকে যদি আরেকটা জায়গায় কোরআনকে সুন্দর, কোরআনের মজমাকে সুন্দর করার জন্য যদি আগায় আসে, এই ব্যাপারেও আল্লাহ কোরআনুল কারীমের সূরাতুল মুজাদালা 28 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। কেউ যদি এক মজমা থেকে মজমাকে সুন্দর করার জন্য কোরআনের আলোচনা সুন্দর হবে এবং কোরআনের মজমাকে আলোকিত করার জন্য যদি একটু চাপায় চাপায় আরেক ভাইকে যদি তার জায়গায় বসার সুযোগ করে দেয়, যে জায়গাতে আগে বসা ছিল পরে যেই জায়গাতে বসলো, উভয় জায়গা মালিকের কাছে তার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন। এখন যারা মনে করেন যে এই জায়গা যদি সুপারিশ করে আল্লাহ মাফ করে দিবে, তারাই চাপেন। আর যারা মনে করেন হুজুর এরকম কথা কত শুনেছি, আপনি বলার কাম মাঝে নাই, তারা থাকে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, যেহেতু মাদ্রাসার মাহফিল, কোরআনের মাহফিল, কোরআনের তিলাওয়াতের মজা, কোরআন তিলাওয়াত করলে লাভ কি? একবার গরম হবে, সামান্য গরম, এই সামান্য একটু গরম হলে হবে, গলাটা শুকিয়ে গেছে তো সুন্দর করে বসেন, বাজান কেউ যেন না, কারণ এই জায়গায় যে আমরা বসলাম যতক্ষণ সময় থাকবো আমাদের লাভটা কি হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। কেউ যদি কোরআন হাদিসের মজমায় বসে, যতক্ষণ সময় বসে থাকবে রহমতের ফেরেশতারা তাদেরকে বেষ্টন করে রাখবে। এতটুকুই ক্ষান্ত নয়, আল্লাহর রাসূল বলেন যতক্ষণ সময় বসে থাকবে অতক্ষণ সময় তার আমলনামায় নফল ইবাদতের সওয়াব পাওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, আমার বন্ধুরা রে, আমার কথাগুলো ভালো করে বুঝবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটুকু বলেই ক্ষান্ত করেন নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি কোরআনের মজমায় আসে বসে, যতক্ষণ সময় এই জায়গায় সময় দিল, সময়টাকে অতিবাহিত করলো, এই সময়টাকে আল্লাহ বারাকা দিয়ে 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 আল্লাহু আকবার 70 বছর ইবাদত করলে যে সওয়াব হবে, এইরকম লাগাতার 70 বছর ইবাদতের সবগুলো তার আমলনামায় দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের কথার ভিতরে কোনো মিথ্যা আছে? জোরে বলেন। মুসলমানের আওয়াজ এখনো কম হলে হবে না, কারণ মুসলমান বাক শক্তি ফিরে পেয়েছে 5 আগস্টের পরে। কথা ঠিক কিনা বলেন?
মুসলমান যদি বাক শক্তি ফিরে পেয়েছে এর উপর যদি না শুকরিয়া আদায় করে, সামনে মুসলমানের জন্য এত বড় অমাবস্যার অন্ধকারের রাত আসবে, মুসলমান রাস্তায় খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের আওয়াজ মিয়ানমার হলে হবে না, মুসলমান সিংহের জাত। কথা ঠিক কিনা? মুসলমান খালিদ ইবনে ওয়ালিদের জাত, মুসলমান ওমর ইবনুল খাত্তাবের জাত। যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হওয়ার পরে দারুল আরকাম থেকে সাহাবায়ে কিরামদেরকে একত্রিত করে নিয়ে আল্লাহর রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি এখন অনুমতি দেন দারুল আরকাম থেকে এখন আমরা বাইতুল্লাহ পর্যন্ত যাব, মুখে আওয়াজ থাকবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কোন বেঈমান যদি আমার সামনে আসে, আমার এই যে তরবারি আমি উপর দিকে উঠাইলাম, তরবারি দিয়ে তার মাথা কাল্লা আলাদা করে দেব। কথা বলেন ঠিক কিনা? আমরা তো সেই মুসলমানের জাতি। আল্লাহু আকবার। এই মুসলমান একটি আওয়াজের বিনিময় বাংলাদেশকে স্বাধীন করেছে। সেই আওয়াজের নাম হলো ইনশাআল্লাহ। আল্লাহ নাম আছে না নাই? জোরে বলেন, আল্লাহ নাম আছে না নাই? আপনারা সবাই জানেন, সিলেটের জমিনে শুয়ে আছেন বড় পীর শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি। কথা ঠিক না? শাহজালাল ইয়ামানী যখন ইয়ামান দেশ থেকে সিলেটের জমিনে পদার্পণ করলেন, ওই সময়ের শাসক ছিল রাজা গৌর গোবিন্দ। রাজা গৌর গোবিন্দকে চিঠি পাঠাইলেন যে আমি মালিকের দাওয়াত দেওয়ার জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য এসেছি, হয় আপনি আমাকে আমার দাওয়াত গ্রহণ করবেন, নতুবা আপনার সাথে আমার জিহাদ ঘোষণা হয়ে গেল। রাজা গৌর গোবিন্দর মেজাজ গরম হয়ে গেল। শাহজালালের অবস্থা সম্পর্কে রাজা গৌর গোবিন্দ তার গোয়েন্দাদেরকে পাঠিয়ে দিলেন, যাও, রাজা গৌর গোবিন্দ সংখ্যায় কয়জন? এসে বলতেছে বাদশা নামদার। রাজা গৌর গোবিন্দকে বলতেছে, বাদশা নামদার, শাহজালাল তো মাত্র কয়েকজন মিলে আপনাকে এত বড় হুঙ্কার দিল, আর আপনি যদি বিড়ালের ভিতরে মতন বসে থাকেন তাহলে তো শাহজালাল আরো সুযোগ পাবে। এই কথা বলার পরে রাজা গৌর গোবিন্দ স্পষ্ট ভাষায় জানায় দিল, শাহজালাল, তোমার সাথে আমার যুদ্ধ হবে। আমি এই দেশে কোনো কশ্চিন কালের জন্যও আমি এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত করতে দেব না। শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি সাথীদেরকে উদ্বুদ্ধ করলেন, জিহাদের তামান্না তাদের ভিতরে উজ্জীবিত করলেন। ডাক দিয়ে বলতেছেন, দুনিয়ার রঙিন স্বপ্ন বাদ দাও, দুনিয়াতে তুমি বেশি দিন বাঁচবে এই স্বপ্ন বাদ দাও। হায়াত দিয়েছেন আল্লাহ, হায়াতটা আল্লাহর পক্ষে যদি তুমি দিতে পারো, তুমি দুনিয়া থেকে মরতে পারো, তবে মরা দেরি, তুমি আল্লাহর জান্নাতে যাইতে দেরি নয়। এই কথা বলার পরে সংখ্যালঘু কয়েকজন শাহজালাল ইয়ামানীর সাথে একতাবদ্ধ হলেন, হয়তো এই দেশে ইসলাম কায়েম হবে, অন্যথায় আমরা এই দেশ থেকে শাহাদাতের তামান্না নিয়ে জান্নাতের পাখি হয়ে জান্নাতে চলে যাব। শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি সাথীদেরকে নিয়ে রাজা গৌর গোবিন্দর রাজপ্রাসাদের যে দরজা আছে, দরজার কাছে এসেছে। রাজা গৌর গোবিন্দ সিংহাসন থেকে ডাকতে বলছে, এই খবরদার, সামনে এক পা অগ্রসর হলে তোমার কল্লা কিন্তু দেহে থাকবে না, আলাদা হয়ে যাবে। ইতিহাস আপনারা জানেন, শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি ভীতু হয়ে গিয়েছিলেন নাকি? জোরে বলে, হয় নাই? মুসলমানের আওয়াজ জোরে দিতে হবে। ভীতু হয়ে গেছিলেন নাকি? শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি ওই জায়গা থেকে রাজা গৌর গোবিন্দর সিংহাসন, রাজা গৌর গোবিন্দর রাজপ্রাসাদের দরজায় যখন আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবারের ধ্বনিতে যখন ওই জায়গায় স্পর্শ করছেন, রাজা গৌর গোবিন্দর রাজপ্রাসাদের ইটগুলো তছনছ করে ভেঙে চুরমার হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, দীর্ঘ 16 বছর পরে 24 সালের 5ই আগস্টে আমরা বাক স্বাধীনতা ফিরে পেয়েছি। কথা ঠিক কিনা? আজও যদি মুসলমান যদি চুপ থাকে, বাক স্বাধীনতাকে যদি আমরা শুকরিয়া মনে না করে, যদি আমরা না শুকরিয়া আদায় করি, আমার বিশ্বাস বাংলার জমিনে যে ষড়যন্ত্র চলতেছে, ইসকন নামক সদস্য সংখ্যালঘু কিছু মানুষ 95% মুসলমানের দেশে মুসলমানের সামনে মুসলমানের সন্তানকে হত্যা করতেছে, এটা কখনো মুসলমান বরদাস্ত করে না। কথা বলেন ঠিক কিনা?
ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, ভেঙে দে গোবিন্দরয় চালা চামুন্ডা গোলা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম जिंदाबाद जिंदाबाद। दुनिया में तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, उमर को तेरा नाम से इस्लाम रहेगा, अली के तेरा नाम से इस्लाम रहेगा। मरहबा। बेजार হলেন, রাগ করলেন। মুসলমান, জমিনটা কার? মুসলমানের আওয়াজ আবার কম, জোরে বলেন জমিনটা কার? আসমান কার? আমরা দুই চোখে দেখি আর না দেখি যত মাখলুক আছে, সেই মাখলুককে কে সৃষ্টি করেছে? আমাদেরকে কে সৃষ্টি করেছে? ওই আল্লাহ এখন আছে না নাই? ও মুসলমান, আমাদের এখন থেকে তৈয়ার হতে হবে গজওয়াতুল হিন্দের জন্য, হিন্দুস্তানদের জন্য। হিন্দুস্তানের কিছু কুলাঙ্গার আমার নবীকে নিয়ে কুটুক্তি করে মুসলমানকে দেখাই দিতে চায় যে মুসলমান জাগ্রত আছে না ঘুমায় গেছে। মুসলমান, আমাদেরকে জাগ্রত হতে হবে। দুনিয়া চিরস্থায়ী নয়। আজকে যদি আমি মারা যাই, কালকে হবে 2 দিন। যেই সন্তানের জন্য, যেই বিবির জন্য দুনিয়ার রঙিন স্বপ্ন আমি বানাইলাম, আজকে যদি মারা যাই, বলেন তো দেখি রঙিন স্বপ্নের ভিতরে আমাকে রাখবে নাকি 3খানা 5খানা কাপড়ের প্যাকেট বানাইয়া ওই যে মাটি চাপায় দিয়ে কবরস্থানে রাখবে? তো মাটি চাপা দিয়ে যদি কবরস্থানে থাকতে হয়, তাহলে সিংহের ভিতরে সিংহের মতন 1 ঘন্টা বেশি কবরে যাইতে চাই। জোরে আওয়াজ করে বলেন কথা ঠিক? মুসলমান ভাইরা রে আমার, বন্ধুরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, হে আমার গোলামেরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জীবন দিয়েছি, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে কিন্তু আবার মৃত্যু দান করব। তবে জীবন দান করলাম, মৃত্যু দান করার আগ পর্যন্ত তুমি এমন কিছু কাজ করবা যে কাজগুলোর মাধ্যমে আল্লাহু আকবার তুমি আমার কাছে প্রিয় বান্দা হয়ে দুনিয়া থেকে আসবা। যদি তুমি এই কাজগুলো করতে পারো, তাহলে আমি রব্বে কারিম রব্বুল আলামিন দুনিয়া থেকে আসতে দেরি কবরের ভেতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তির ঘুম ঘুম পাড়ায় দেব। সুবহানাল্লাহ। হায়াত দিয়েছেন আল্লাহ, মওত দিবেন আল্লাহ। দুনিয়াতে যতক্ষণ সময় জীবিত থাকবো ইবাদত করব কার? জোরে বলেন কার? এই কারণেই তো আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেই আয়াতের ভিতরে আল্লাহ বলেন, ইন্না হাদাল কুরআন, নিশ্চয় এই কোরআনটা ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, এমন দেখায়। কেউ যদি কোরআনকে মেনে নিয়ে ওই সঠিক পথের পথিক হতে পারে, পথিক হইতে দেরি বান্দা, তুমি যতদিন দুনিয়াতে বেঁচে থাকবা, দুনিয়াতে যতদিন তুমি বেঁচে থাকবা, দুনিয়াতেও তুমি বাদশা, পরকালেও তুমি বাদশা। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনকে আমাদের ভালোবাসতে হবে, কোরআনকে আমাদের বুকে ধারণ করতে হবে, কোরআনের তিলাওয়াত আমাদের শিখতে হবে, তাহলে আমরা সঠিক পথের পথিক হতে পারবো। অন্যথায় আমরা সঠিক পথের পথিক হইতে পারবো না। আপনারা সবাই জানেন, ইতিহাস আপনাদের সবই জানা, তারপরেও আপনাদের জানা ঘটনা থেকে আমি আপনাদেরকে একটা সবক দিতে চাই। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের ভিতরে ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব, চেনেন তো আপনারা? ওমর ইবনুল খাত্তাবের নাম শুনলে যে রাস্তা দিয়ে ওমর একদিন যায়, ওই রাস্তা দিয়ে শয়তান বহুদিন পর্যন্ত যাওয়ার সাহস পায় না, না জানি কোন দিক থেকে ওমর বের হয়। মুসলমান, বর্তমান সময়ে ওমর ইবনুল খাত্তাবের প্রতিচ্ছবি হলো আল্লামা মামুনুল হক। কথা বলেন ঠিক কিনা? যেই জায়গায় যায় সেই জায়গায় মানুষের উপচে পড়া ভিড় পড়ে, তার এক একটা হুঙ্কার মনে হয় দিল্লির দাদা বাবুদের গতি গরম হয়ে যায়। জোরে আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা?
আমরা সবাই দোয়া করব হযরতের জন্য। হযরত অসুস্থ, তার ভিতরে প্রোগ্রাম চালিয়ে যাচ্ছে। আল্লাহ যেন হযরতকে শিফায়ে কামিলা আজলা সাথে সুস্থতা দান করে, সকলে বলি আমিন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম তখনও গ্রহণ করেন নাই। আবু জাহেল ডাক দিয়ে বলতেছে, ওমর বলো তো দেখি কি করা যায়। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এতদিন তো আমাদের ধর্মকে বিকৃতি করছে, এখন সে নাকি বলে সে যে ধর্মের অনুসারী, সে ধর্মের নাকি একটা কিতাবও সে নিয়ে আসে। সেই কিতাব তিলাওয়াত করতেছে, তার তিলাওয়াতে সবাই মাতোয়ারা হয়ে দলে 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 মানুষ মুসলমান হয়ে যায়। আবু জাহেল ডাকতে বলতেছে, ওমর দেখো না কিছু করা যায় কি যায় না। ওমর বলতেছে, বস কি বলেন, আপনি যা বলবেন তাই করব। আবু জাহেল দেখতেছে যে মুহাম্মদকে যদি এই দুনিয়া থেকে সরাইতে হয়, ওমর ইবনুল খাত্তাবের ছাড়া অন্য কেউ এটা পারবে না। এই কথা যেই দিন আলোচনা করতেছেন, তার 2 দিন আগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহুম্মা আইজিল ইসলাম। আল্লাহ ইসলামের শক্তি বাড়ানোর জন্য, ইসলামের সম্মান বাড়ানোর জন্য মক্কার 2 ওমরের এক ওমরকে আল্লাহ কবুল করেন। একজন হলো ওমর ইবনুল হিশাম, আর একজন হলো ওমর ইবনুল খাত্তাব, যাকে আবু জাহেল বলে আমরা চিনি। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, সর্দার আপনি এক কাজ করেন, যে মুহাম্মাদের কল্লা যে এনে দিবে তাকে এই মদিনা, মক্কা মদিনার ভিতরে সবথেকে দামি জিনিস লাল উট তাকে হাদিয়া দেওয়া হবে, তাকে পুরস্কার দেওয়া হবে। এই কথা বলার পরে অনেক নওজোয়ান দাঁড়ায় গেলেন, তার মধ্যে ওমর ইবনুল খাত্তাব দাঁড়ায় গেলেন, ডাকতে বলতেছেন, আমি মুহাম্মাদের কল্লা নিয়ে আসব। ঘটনা আপনারা জানেন না? জানেন, কিন্তু তারপরেও কেন বলতেছি, আরবি একটা বাক্য আছে, ইলা তাকাররাল কালাম ফিস সামঈ তাকাররারা ফিল কলব। যেই জিনিসটা আমরা জানি বারংবার, ওই জিনিসটা যদি আমরা শ্রবণ করি দিলের ভিতরে গেথে পড়ে, যে জিনিসটা দিলের ভিতরে রেখাপাত করে, ওই জিনিসটা আমল করতে সহজ হয়। কথা ঠিক বললাম না ঠিক বললাম? নামাজে দাঁড়াইছে, যে সূরাটা আপনি বেশি পারেন সেই সূরাটাই তো বারবার তিলাওয়াত করেন। কথা ঠিক বললাম না ঠিক বললাম?